নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদেরকে দুইটা ওসিয়ত করছেন। কয়টা ওসিয়ত বাবা? কয়টা ওসিয়ত করছেন? পিছনের ভাইরা, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদেরকে দুইটা ওসিয়ত করছেন। কয়টা ওসিয়ত করছেন ভাই? ভাই পিছনের ভাইরা কয়টা ওসিয়ত করছেন? জোরে কোন না, কয়টা ওসিয়ত করছেন? দুইটা ওসিয়ত করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আমাদেরকে দুইটা ওসিয়ত করে গিয়েছেন। এক নম্বর ওসিয়ত করছেন যে তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এক নম্বর ওসিয়ত করছেন। এক নম্বর ওসিয়ত কি করলেন? যে তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আর দুই নম্বর ওসিয়ত করছেন সালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বাপ মায়ের কথা ওয়ালি একবার বলে গেছেন। আর আল্লাহর নবী এই নামাজের কথা মৃত্যুর সময় তিনবার বলে গেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মাধ্যমে, ফুরকান শরীফের মাধ্যমে 82 জায়গায় 82 বার বান্দাদেরকে হুকুম করে দিয়েছে যে তোমরা নামাজ আদায় করো এবং নামাজ কায়েম করো। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কাল কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব লওয়া হইব নামাজের হিসাব এবং নামাজের পরীক্ষা। নামাজের হিসাব এবং নামাজের পরীক্ষা। তো ভাই মাতরম দোস্ত বুজুর্গ, এই তাম পৃথিবীর জমিনের মাধ্যমে অনেক ছেলেমেয়েরা মেয়েরা ফাইনাল পরীক্ষা দেয়, পাই তাই না? নাই বাজরে কর, এই পৃথিবীর জমিনের মাধ্যমে অনেক ছেলে মেয়েরা ফাইনাল পরীক্ষা দেয় না? নাই ছেলে মেয়েরা ফাইনাল পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পরে কিছুদিন পরে আবার রেজাল্ট আউট হয়ে যায়, রেজাল্ট বাইর হয়ে যায়, হয় না? নাই তো ভাই মাতরম দোস্ত বুজুর্গ, রেজাল্ট যখন বাইর হয়ে গিয়েছে, রেজাল্ট যখন আউট হয়ে গিয়েছে, তখন কিছু ছাত্র ছাত্রী আছে লেটার মার্ক নিয়ে পাস করে। করে না গো ভাই? করে না? নাই ভাই জোরে কন্যা করে না? নাই করে। আবার কিছু ছাত্র ছাত্রী আছে ফার্স্ট ডিভিশন পাস করে। করে না গো ভাই? করে না? নাই করে। আবার কিছু ছাত্র ছাত্রী আছে তারা পাস করতেই পারে না, তারা ফেল করে। এমন যাদের ছাত্র ছাত্রী আছে না? নাই আছে। তো ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ওই ছাত্র ছাত্রী যে এই তাম পৃথিবীর জমিনের মাধ্যমে পরীক্ষা খারাপ করলো, ফেল করলো, ওই ছাত্র ছাত্রী এইবার বলেন আবার দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারবো না? নাই পারবো না? পারবো না? নাই পারবো। তো ভাই মাতরম দোস্ত বুজুর্গ, দ্বিতীয়বার যখন আবার ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছে, আবার রেজাল্ট বাইর হয়ে গিয়েছে, আবার রেজাল্ট আউট হয়ে গিয়েছে, আবার শুনে যে আমি ফেল করেছি। এইবার বলেন ওই ছাত্র ছাত্রী তৃতীয়বার আবার ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারবো না? পারবো না গো? পারবো। তো ভাই মাতরম দোস্ত বুজুর্গ, ওই ছাত্র ছাত্রী পরীক্ষা দিবে কিনা ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই তাম পৃথিবীর জমিনের মাধ্যমে ওই ছাত্র ছাত্রীকে সময় দেওয়া হয়েছে, চান্স দেওয়া হয়েছে, ওই ছাত্র ছাত্রী আবার পরীক্ষা দিতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধু, ওই ছাত্র ছাত্রী 3 বার 4 বার 5 বার 10 বার পর্যন্ত ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারে। ও আমার ভাই গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজের হিসাব নিবে, নামাজের পরীক্ষা নিবে, ওই জায়গায় আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করি না, জায়গা নাই, টাইম নাই। ও আমার ভাই গো,
তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও গো প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যেরকম কথা ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধু, যে ব্যক্তি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি নামাজ আদায় করব, সালাত আদায় করব, ওই ব্যক্তির গুনাহগুলো মহান রব্বুল আলামিন এমন করে বাগিয়ে গুনিয়ে দেয়, যেমন করে নাকি গাছের পাতাগুলো ঝরে ঝরে মাটিতে পড়ে যায়, ওই রকম ভাবে মহান রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো বাগিয়ে গুনিয়ে দেয়। একটু আওয়াজ করে বলা যাবে কিনা ভাই সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় এই নামাজের কথা 3 বার বলে গিয়েছে রে বাবা। ও আমার ভাই গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় 1 নম্বর ওসিয়ত করেছে যে তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ihsan করো। তোমার মা তোমাকে গর্ভধারণ করাইছেন কত কষ্টের সঙ্গে, প্রসব করাইছেন কত কষ্টের সঙ্গে, খবরদার মার সঙ্গে তুমি করবা না। কে বলছেন ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য দোয়া করতে বলেছে, রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেমন করে আমাকে সিনেগির করে কোলেই করে লালন পালন করেছে, তেমনি তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। একটু আওয়াজ করে বলা যাবে কিনা ভাই সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, ও আমার পরদানি সীমা, অন্তরের কান দিয়ে শুনবে না, ওই জন্মদুঃখী মা প্রসব ব্যথার সময় কত কষ্ট ভোগ করেছে রে বাবা। ব্যথার চোটে আশেপাশের মহিলাদেরকে ডেকে বলেছে, আপনারা কারা গো, দান আমার মাথায় পানি দান, আমি বুঝি বাঁচবো না। যখন আবার দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, ওই দুর্বদুঃখী মা রক্ত মাখা হাত দুইখানা বিছিয়ে দিয়ে বলতেছে, আপনারা কারা গো, দান আমার সন্তান আমার কোলে দান, মায়ের শরীরে পেরেশান পায়খানা করে দিতাম, ওই জন্মদুঃখী মা খাটের নিচে ফেলে দেয় না, ধুয়ে মুছে কোলে নিয়েছে, কান্না মুখে সম্বল দিয়া হাসি ফুটাইয়া দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধু, ও আমার পরদানি সীমা, অন্তরের কান দিয়া শুনবে না, ওই জন্মদুঃখী মা প্রসব ব্যথার সময় কত না কষ্ট ভোগ করেছে রে বাবা। ব্যথার চোটে ওই জন্মদুঃখী মা আপনার আমার জন্য এই পৃথিবীর জমিনের মাধ্যমে কত
দিয়া গুথা মেরে দেয় ওই জন্ম দুগুনি মা ভেঙে যায় ওই জন্ম দুগুনি মা কি করলে না সারাদিন রান্না বান্না করে সবাইকে খাওয়ায়া শেষে যখন খাইতে গেলে না ওই সন্তান মার গর্বের মাধ্যমে আঁটু দিয়া গুতা মেরে দিয়েছে মাথা দিয়া গুতা মেরে দিয়েছে ওই জন্ম দুগুনি মা খানা দানা বন্ধ হয়ে গেছে ও আমার ভাই গো ওই জন্ম দুগুনি মা তখন কি করলে না ওই হাতের ভাতগুলো ঝাড়িয়া ঝাড়িয়া ওই খানার থালির সামানের দিকে ধাক্কা মেরে দিয়ে ওই জন্ম দুগুনি মা পেটের মাধ্যমে হাত দিয়া ও দাঁড়াইলে না আর দুটো চোখের পানি এতিমের মতো ঝেড়ে দিয়েছে ও আমার ভাই গো ওই জন্ম দুগুনি মা বাবাকে কষ্ট দিও না আল্লাহর জান্নাত নসিব হবে না আমার ভাইরা আমার বন্ধু ও আমার পর্দা নিশিমা অন্তরের গান দিয়ে শুনবেন ওই জন্ম দুগুনি মা গর্বের মাধ্যমে ওই মার গর্বের মাধ্যমে সন্তানের বয়স যখন 6 থেকে 7 মাস 8 মাস যখন বয়স হয়ে যায় ওই সন্তান মার গর্বের মাধ্যমে নড়াচড়া শুরু করে দেয় ও আমার ভাই গো হাদিসের মাধ্যমে আছে একটু সন্তান মার গর্বের মাধ্যমে যে লাথি মেরেছে হাদিসের মাধ্যমে আছে 4,500 অধিক লাথি মেরেছে রে বাবা আমার ভাইরা আমার বন্ধু আমি নিজেও মার গর্বের মাধ্যমে 4,500 অধিক লাথি মেরেছি রে বাবা ও আমার ভাই গো ওই জন্ম দুগুনি মা ডেলিভারির সময় যখন হয়ে যায় ওই মার গর্বের মাধ্যমে ওই সন্তান মার গর্বের মাধ্যমে 3 লাথি এত জোরে করে মারবে বাবা ওই 3 লাথির কথা মা কোনোদিন বলতে পারবে না আরে মার গর্বের মাধ্যমে 3 লাথি এত জোরে করে মারছে রে বাবা মারা কলিজাটো ছিদ্র হয়ে গিয়েছিল আমার ভাইরা আমার বন্ধু ও আমার পর্দা নিশিমা অন্তরের গান দিয়ে শুনবে না ওই জন্ম দুগুনি মা আরো কি করলে না প্রসব বেদনার সময় যখন হয়ে যায় ওই জন্ম দুগুনি মা ডেলিভারির সময় যখন হয়ে যায় ওই স্বামীকে গোপনে গোপনে ডেকে ডেকে বলে না ও প্রাণের স্বামী দীর্ঘদিন আগে সাথে কারো সংসার করেছি অপরাধ গুলা তুমি নিজে গুণে ক্ষমা করে দাও আমার মনে হয় আমি আর বাঁচবো না সংসার থাকলো স্বামী থাকলো সব বুঝে নাও আমাকে ক্ষমা করে দাও আমি ওই জন্ম দুগুনি মা এই কথা বলিয়া ওই জন্ম দুগুনি মা ওই ডেলিভারির জায়গার মাধ্যমে চলে গেল আরে ওই ডেলিভারির কষ্ট ডেলিভারির যন্ত্রণা ওই দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না আমার ভাইরা আমার বন্ধু ও আমার পর্দা নিশিমা এই হাজির মজলিসের মাধ্যমে এই হাজির মজলিসের মাধ্যমে এমন কোন আল্লাহর বান্দা এই বৈঠকের মাধ্যমে আছেন নাকি আমি জানতে চাই যে আমার মা বাবা অন্ধকার কবরের মাধ্যমে চলিয়া গেছে ভাই যাদের মা বাবা অন্ধকার কবরের ভিতরে চলিয়া গেছে
গেছে তারা দয়া করে একটু হাত উঁচা করুন তো দেখি। হাত নামাইবেন না, যাদের মা বাবা অন্ধকার কবরের মাধ্যমে চলে গেছে তারা হাত উঁচা করে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি মায়ার নজরে তাকায় দেখো। ইয়া আল্লাহ, এই গভীর রাত্রে আমার যে ভাইরা হাত উঠাইছে, ইয়া আল্লাহ, এই ভাইগুলোর জন্ম দুঃখী মা, জন্ম দুঃখী বাবা, ইয়া আল্লাহ, অন্ধকার কবরের মাধ্যমে চলে গেছে বাবু। ইয়া আল্লাহ, সারা জীবন কবরের বাসিন্দা হয়ে গেছে। ইয়া আল্লাহ, আপনি এই পবিত্র বাড়িটুকুর উসিলা করে, এই পবিত্র কুরআনের বাড়িটুকুর উসিলা করে, ইয়া আল্লাহ, এই ভাইগুলোর জন্ম দুঃখী মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানা দাও। সবাই জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো একবার জোরে বলুন না ভাই আমিন। আমার ভাইরা, আমার বন্ধু কে আছেন ভাই? সেই আমার প্রেমিক এই খানকার জন্য এবং এই জায়গায় বারাত মাদ্রাসা হবে। ও আমার ভাই গো, এই খানকাকে নির্মাণ করার জন্য, এই খানকার মাধ্যমে কোরআনের তালিম করা হবে, এই খানকার মাধ্যমে জিকিরের তালিম করা হবে, এই খানকার মাধ্যমে নামাজের তালিম করা হবে। আমার ভাইরা, আমার বন্ধু, এই খানকার জন্য এবং বারাত মাদ্রাসার জন্য, এই ঘরকে বানানোর জন্য, এই ঘরকে নির্মাণ করার জন্য, এই কাজের মজলিসের মাধ্যম থেকে একজন আল্লাহর আশিক বান্দা 1,000 টাকা দেনেওয়ালা আসেন। আসেন ভাই, এই ঘরকে বানানোর জন্য, এই খানকাকে বানানোর জন্য, এই ঘরের ভিতরে নামাজের তালিম হবে, জিকিরের তালিম হবে, তার সুবিধা করে দেওয়ার জন্য, এই ঘরকে নির্মাণ করার জন্য, এই ঘরকে বানানোর জন্য 1,000 করে টাকা দেনেওয়ালা আল্লাহর হস্তে ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসুন ভাই। আমি 1,00,000 টাকা দিন যাওয়া 1,00,000 টাকা দিয়েছি, 1,00,000 টাকা 1,02,85,000 টাকা কাম নিচে দিয়ে ফাউন্ডেশন তোলা পড়ছে। ইনশাল্লাহ আমি যাওয়া 1,00,000 ক্লিয়ার হয়েছে আমার। আর আমাদের এই সবাই হচ্ছে দুই সবাই 20,000, 19,000, এই 1,40,000, 39,000। আর আমার মুরিদানরা যারা পাথর রড স্যালিয়ে দিচ্ছে, সময় এলো কথা বলতে পারলাম না। আমি ইনশাল্লাহ এবছরও 1,000 টাকা নগদ দিলাম, 1,00,000 টাকা ইনশাল্লাহ আমি এইখানকার বানাতে। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, দানকারী কি জিন্দাবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার হুজুর পীরে কামিল মাওলানা আব্দুল হাই সাহেব এই খানকার জন্য এবং এই বারাত মাদ্রাসার জন্য 1,00,000 টাকা দান করে দিব। ইয়া আল্লাহ, 1,000 টাকা কবুল করে মঞ্জুর করো এই দানের বিনিময়ে। ইয়া আল্লাহ, আমার এই হুজুরের নেখায়াত বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও। ইয়া আল্লাহ, কামাইয়ের ভিতরে বরকত দাও। ইয়া আল্লাহ, সংসারের ভিতরে বরকত দাও। ইয়া আল্লাহ, আল্লাহ, জীবনের একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি সুযোগ করে দিও। একবার জোরে জোরে বললো ভাই আমিন। ভাই জোরে বল আমিন। আরো একটু আস্তে করে বল আমিন। আরো একবার জোরে জোরে বললো ভাই আমিন। আমার ভাইরা, আমার বন্ধু, এই খানকার জন্য এবং এই বারাত মাদ্রাসার জন্য, ও আমার ভাই গো, নবীর প্রেমিক, আল্লাহর বান্দা, নবীর আশিক, আশিক নবীর প্রেমিক, এই খানকাকে বানানোর জন্য, এই মাদ্রাসাকে বানানোর জন্য, এই মাদ্রাসাকে নির্মাণ করার জন্য, ও আমার ভাই গো, নবীর বানানোর জন্য যখন টাকা দান করা হয়, দান করার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিনের নূর বহির মাধ্যমে জমা হয়ে যায়। সুরমানালি 1,000 টাকা, 500 টাকা নগদ। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর, দানকারী কি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার সুরমানালি ভাই সাহেব, ইয়া আল্লাহ, 1,000 টাকা দান করে দিল। আল্লাহ 500 টাকা নগদ, আল্লাহ
নামটা করেন বারোশো টাকা মাওলানা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু দান করি কি মাশাআল্লাহ মাশাআল্লাহ মুয়াজ্জিদ্দিন মোল্লা ইয়া আল্লাহ 1200 টাকা দান করে দিলাম আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো এই দানের বিনিময়ে ইয়া আল্লাহ এই মুরব্বি সাহেবের হায়াত বাড়ায় দাও ইজ্জত বাড়ায় দাও সম্মান বাড়ায় দাও ইয়া আল্লাহ কাল কঠিন মুসিবতের সময়ে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও একবার জোরে জোরে করনা ভাই আমিন আর 500 টাকা করে দিবেন নাম কি কৃষ্ণ মনে মাশাআল্লাহ মাশাআল্লাহ ময়নাল আমি ভাই সাহেব ইয়া আল্লাহ ইয়া 1000 টাকা দান করে দিবা আল্লাহ তাআলা গোল ঘর মঞ্জুর করো ইয়া আল্লাহ 500 টাকা নগদ ইয়া আল্লাহ 500 টাকা বাকি আল্লাহ তাআলা গোল ঘর মঞ্জুর করো এই দানের বিনিময়ে কাল কঠিন মুসিবতের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নগর সাথে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও আমিন জহিরুল হক বাবার মার্কেটে 10,000 টাকা মাওলানা নারে তাকবীর নারে তাকবীর দান করি কি নারে তাকবীর বজরে কন্না আল্লাহু আকবার আকবার দেবে গেছে জোরে কন্না আল্লাহু আকবার নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার বড় ভাই জমিরুল ইসলাম ভাই সাহেব এই খানকাকে নির্মাণ করার জন্য এই বারাত মাদ্রাসাকে বানানোর জন্য তার মা বাবার রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দান করে দিল ইয়া আল্লাহ আল্লাহ আপনি মায়ের নজরে তাকায়া দেখো ইয়া আল্লাহ এই গভীর রাত্রে ইয়া আল্লাহ আমার জহিরুল ইসলাম ভাই সাহেব 10,000 টাকা দান করে দিল আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো এই দানের বিনিময়ে ইয়া আল্লাহ আমার এই ভাই জানেরা মা বাবারা কবরের ভিতরে আল্লাহ তুমি জান্নাতি হাওয়া বংশায়া দাও একবার জোরে জোরে কন্না ভাই আমিন আমি ইনশাআল্লাহ বানতে 10,000 টাকা দিই মারহাবা নারে তাকবীর নারে তাকবীর দান করি কি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার বড় ভাই জাকির হোসেন ইয়া আল্লাহ আমার বড় ভাই জাকির হোসেন দরুন দেশে থাকে ইয়া আল্লাহ এই খানকার জন্য এই ভারত মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করে দিল আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো এই দানের বিনিময়ে আমার এই যুবক ভাইজানের খায়াত বানায় দাও ইজ্জত বাড়ায় দাও হে আল্লাহ কামাইয়ের ভিতরে বরকত দাও সংসারের ভিতরে বরকত দাও ইয়া আল্লাহ মা বাবার খেদমত করার জন্য তুমি তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ স্বামী স্ত্রীর মাধ্যমে গভীর মিল মহব্বত পয়দা করে দাও ইয়া আল্লাহ আল্লাহ জীবনে একবার মুখে মদিনা সবর করার জন্য তুমি সুযোগ করে দিও একবার জোরে জোরে কন্না ভাই আমিন আমার নাম বল মাশাআল্লাহ মাশাআল্লাহ আব্বাস আলী ভাই সাহেব ইয়া আল্লাহ ইয়া 1000 টাকা দান করে দিল ইয়া আল্লাহ 500 টাকা নগদ ইয়া আল্লাহ 500 টাকা বাকি আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো এই দানের বিনিময়ে কাল কঠিন মুসিবতের সময়ে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও আমিন নাম কি নামটা কি আপনার নামটা জানি কি ছিল আব্বাস আলী আব্বাস আলী 1000 টাকা বাকি আপনার নাম কো মাশাআল্লাহ মাশাআল্লাহ ফুলসার আলী ভাই সাহেব ইয়া আল্লাহ 500 টাকা দান করে দিল আল্লাহ 200 টাকা নগদ ইয়া আল্লাহ 300 টাকা বাকি আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো এই দানের বিনিময়ে ইয়া আল্লাহ এই ফুলসার আলী ভাই সাহেবের খায়াত বাড়ায় দাও ইজ্জত বাড়ায় দাও ইয়া আল্লাহ কাল কঠিন মুসিবতের সময়ে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও আমিন সুবহানাল্লাহ একজন মানুষ আমিন ভাই নাই জোরে বল আমিন আরে একটু আস্তে করে বল আমিন আরে একটু জোরে জোরে কন্না ভাই আমিন নাম বল মাশাআল্লাহ মাশাআল্লাহ আব্দুল সামাদ ভাই সাহেব আব্দুল সামাদ ইয়া আল্লাহ
হাফিজউদ্দিন মাশাআল্লাহ মাশাআল্লাহ হাফিজউদ্দিন ভাই সাহেবা ইয়া আল্লাহ 1100 টাকা দান করে দিল আল্লাহ যেন কবুল করো মঞ্জুর করো এই দানের বিনাময়ে কাল কঠিন মুসিবতের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও আমিন আব্দুল রব 1000 আব্দুল রব মাশাআল্লাহ মাশাআল্লাহ আব্দুর রব ভাই সাহেবা ইয়া আল্লাহ তার মা বাবার জন্য ইয়া 1000 টাকা দান করে দিল আল্লাহ যেন কবুল করো মঞ্জুর করো এই দানের বিনাময়ে ইয়া আল্লাহ এই যুবক ভাইজানেরা মা বাবা এই দুনিয়ার বুকে জীবিত আছে কিনা জানি না আল্লাহ দুনিয়ার বুকে যদি জীবিত আছে ইয়া আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করে দাও ইয়া আল্লাহ বন্ধ করো কবরের মাধ্যমে যদি চলে গেছে ইয়া আল্লাহ কবরের ভিতরে আল্লাহ তুমি জান্নাতি খাওয়া পৌঁছায়া দাও একবারে জোরে জোরে কন্যা ভাই আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ শাহজাহান আলী ইয়া আল্লাহ আমার মিতা শাহজাহান আলী কে আল্লাহ ইয়া 1000 টাকা দান করে দিল আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো এই দানের বিনাময়ে কাল কঠিন মুসিবতের সময় আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও আমিন নাম কো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার তোয় বালি ভাই সাহেবা ইয়া আল্লাহ ইয়া 1000 টাকা দান করে দিল আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো ইয়া আল্লাহ আমার তোয় বালি ভাই সাহেবা ইয়া 1000 টাকা দান করে দিল ইয়া আল্লাহ 600 টাকা নগদ ইয়া আল্লাহ 600 টাকা বাকি আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো এই দানের বিনাময়ে কাল কঠিন মুসিবতের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও আমিন লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আমার ভাই আমার বন্ধু ও আমার পরদেশী মা মৃত্যুর পরে যেমন একটু জায়গা আসতেছে রে বাবা সেই জায়গাটার নাম হলো কঠিন কবর যে কবর দেখলে বড় বড় আল্লাহর ওলি বুজুর্গানি দিন সবাই কান্দিতে কান্দিতে কবরের মাধ্যমে গিয়েছে রে বাবা আমার ভাইরা আমার বন্ধু হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তামাম পৃথিবীর জমিনের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে রে বাবা হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা নাকি এই দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পাইল তারা জাহান্নামের ভয়ে কবরের ভয়ে মিজানের ভয়ে দুই চোখের পানি এতিমের মতো ছেড়ে দিয়ে কান্দিছে আমার ভাইরা আমার বন্ধু ও আমার পরদেশী মা হযরতে ওমর রাদিয়াল্লাহু সিরাজুল হক মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারে কালিকি মাশাআল্লাহ মাশাআল্লাহ সিরাজুল হক ভাই সাহেবা ইয়া আল্লাহ তার মা বাবার রূহের মাগফিরাতের জন্য ইয়া 1000 টাকা দান করে দিল আল্লাহ দান কবুল করো মঞ্জুর করো এই দানের বিনাময়ে ইয়া আল্লাহ এই যুবক ভাই জানেন হায়াত বাড়ায়া দাও ইয়া আল্লাহ ইজ্জত বাড়ায়া দাও সম্মান বাড়ায়া দাও ইয়া আল্লাহ কাল কঠিন মুসিবতের সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দিও একবার জোরে জোরে কন্যা ভাই আমিন আমার ভাই আমার বন্ধু ও আমার পরদেশী মা অন্তরের কান্দিয়া শুনবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে কবরের
হাবিজ সাহেব ইসলামপুরের মারা গেছে তো চ্যাংরা মানুষ ওনার মায় দিছে তার নিকে দোয়া করো। মনে হতো একবারে করে হ্যাঁ আপুটা মনে করি নাকি এমনি দোয়া করি দুটো পরে করা যাবে নাম কি বলে দুটো কত পরে হাবিজ পরে দুটো কি জানি করলো ইসলামপুরের হাবিজ সাহেব চ্যাংরা হাবিজ সাহেব মারা গেছে তো কাপড়ে দাম করতেছেন না হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ হাবিজউদ্দিনের নামে ইয়া আল্লাহ তার মা ইয়া আল্লাহ 200 টাকা দান করে দিয়েছে আল্লাহ যেন কবুল করো মঞ্জুর করো এই দাদার বিনাময় ইয়া আল্লাহ এই মাজার লেখায় বানায়া দাও ইয়া আল্লাহ এই মাজার তার ছেলের জন্য দান করেছে তার ছেলে ইয়া আল্লাহ 3.5 হাত কবরের বাসিন্দা হয়ে গেছে ইয়া আল্লাহ আল্লাহ আপনি মায়ের নজরে তাকায়া দেখো ইয়া আল্লাহ এই গভীর রাত্রে মা ছেলের জন্য 200 টাকা দান করে দিল ইয়া আল্লাহ এই দানের বিনাময়ে ইয়া আল্লাহ ওই যুবক ভাইজানেরা কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও একবার জোরে জোরে কন্যা ভাই আমিন আমার ভাইরা আমার বন্ধু আমার ভাইরা আমার বন্ধু ও আমার বড়দানি সীমা অন্তরের কান্দিয়া শুনবে না হযরতে আবু বকর আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা নাকি এই তামাম পৃথিবীর জমিনের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট পাইল মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া আল্লাহ আমার এক মুরব্বি সাহেবা ইয়া আল্লাহ 1000 টাকা দান করে নিল আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো এই দানের বিনাময়ে ইয়া আল্লাহ এই মুরব্বি সাহেবের লেখায় বাড়ায়া দাও ইজ্জত বাড়ায়া দাও সম্মান বাড়ায়া দাও ইয়া আল্লাহ আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি সুযোগ করে দিও একবার জোরে জোরে কন্যা ভাই আমিন আমার ভাইরা আমার বন্ধু আমি বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে কবরের ভয়ে রে বাবা এমন কান্না কান্দিছে রে বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে এমন কান্না কান্দিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দিতে কান্দিতে গালের সাথে কালো দাগ ফেলেছিল লোকেরা বলতো হুজুর ওষুধ লাগানো ভালো হয়ে যাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বাবারা আমার তো কোনো ভালো আমল নাই এইটা কিন্তু এই দুনিয়া মহান রব্বুল আলামিনের দরবারে হাজির করব আর বলবো ইয়া আল্লাহ আর কিছু আনতে পারি নাই আর কিছু আনতে পারি নাই আপনার ভয়ে কান্দিতে কান্দিতে গালের সাথে কালো দাগ ফেলে আছি আমার ভাইরা আমার বন্ধু এইভাবে হযরত রশিদা আহমদ গুলগি রাহমাতুল্লাহ আলাইহি কান্দিতে কান্দিতে চক্ষু বন্ধ হয়ে গিয়েছিল লোকেরা বলতো হুজুর অপারেশন করেন ভালো হয়ে যাবে হযরত রশিদ আহমদ গুলগি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বাবারা আমার তো কোনো ভালো আমল নাই এই অন্ধ অবস্থায় যদি আমি কবরের মাধ্যমে যেতে পারি মহান রব্বুল আলামিন আমাকে অন্ধ থেকে কোনো জল করবে না এইভাবে আল্লাহর ওলিরা বুজুর্গানে দিনা সবাই কান্দিতে কান্দিতে কবরের মাধ্যমে গিয়েছে আমার ভাইরা আমার বন্ধু ও আমার বড়দাদি সীমা এই খানকাকে বানানোর জন্য এই বানাত মাদ্রাসাকে নির্মাণ করার জন্য এই মাদ্রাসার ভিতরে মেয়েরা ইলম হাসিল করব এই খানকার ভিতরে এর নাম কোন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার এক যুবক ভাই ইয়া আল্লাহ 200 টাকা দান করে দিল আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো এই দানের বিনাময়ে এই
আল্লাহ জীবনের একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি সুযোগ করে দিও একবার জোরে জোরে কান্না ভাই আমি আমার ভাইরা আমার বন্ধু এই খানকাকে বানানোর জন্য এই বানাত মাদ্রাসাকে নির্মাণ করার জন্য শুধুমাত্র 500 করে টাকা দেনেওয়ালা আসে না। ও আমার ভাই গো, নবীর ঘরের জন্য যখন টাকা দান করা হয়, দান করার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিনের নূর পানির মাধ্যমে লাগা হয়ে যায়। আমার ভাইরা আমার বন্ধু, নবীর ঘরের জন্য যখন টাকা দান করা হয়, দান করার সঙ্গে সঙ্গে আর ওই টাকাটা কঠিন মুসিবতের সময় আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাহিদুল ইসলাম ভাই সাহেবা ইয়া আল্লাহ 200 টাকা দান করে দিল। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো এই দানের বিনিময়ে। ইয়া আল্লাহ এই জাহিদুল ইসলাম ভাই যারা নেক হায়াত বাড়ায় দাও, ইয়া আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করে দাও। ইয়া আল্লাহ যুবক ভাই যৌবনের ভিতরে বরকত দাও। ইয়া আল্লাহ বিজনেস করো, বিজনেসের মাধ্যমে বরকত দাও। ইয়া আল্লাহ আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি সুযোগ করে দিও একবার জোরে জোরে কন্যা ভাই আমি আমার ভাইরা আমার বন্ধু এই খাজনা মজলিসের মাধ্যম থেকে এই খানকাকে বানানোর জন্য এই বানাত মাদ্রাসাকে বানানোর জন্য এই মাদ্রাসার ভিতরে এই খানকার ভিতরে কোরআনের তালিম করা হবে, জিকিরের তালিম করা হবে, নামাজের তালিম করা হবে। তার সুবিধা করে দেওয়ার জন্য এই খাজনা মজলিসের মাধ্যম থেকে একজন আল্লাহর আশিক বান্দা নাম কি গো? মাশাআল্লাহ মাশাআল্লাহ বাসির আলী ভাই সাহেবা ইয়া আল্লাহ 500 টাকা দান করে দিল। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো এই দানের বিনিময়ে। ইয়া আল্লাহ এই বাসির আলীর জান মাল ইজ্জত আল্লাহ কবুল করো। ইয়া আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও। ইয়া আল্লাহ বিজনেস করো, বিজনেসের মাধ্যমে বরকত দাও। ইয়া আল্লাহ মা বাবার খেদমত করার জন্য তুমি তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি সুযোগ করে দিও একবার